নমস্কার বন্ধুরা, এখন হচ্ছে ভোর 4:10 বাজে। তো আমরা এখন বেরোচ্ছি, আমরা একটা জায়গায় যাচ্ছি। আমরা যেহেতু চেন্নাই আছি, চেন্নাইয়ের থেকে একটা 4.5 ঘন্টার রাস্তা। কোথায় যাচ্ছি যারা গেছেন অলরেডি বুঝতে পেরেছেন, বাকিদেরকে আমরা গিয়ে বলছি। খুব ভালো জায়গা, হ্যাঁ, বিচেস আছে। আর হলো যে আমরা এখানে যাচ্ছি একটা নতুন, এবার ট্রেনেও যাচ্ছি না, ফ্লাইটেও যাচ্ছি না, বিকজ যাচ্ছি বাসে, লাক্সারি বাস। তো লাক্সারি বাসের এক্সপিরিয়েন্স আমার তো আছে, অনেকবার আমি চলেছি, কিন্তু রাহির আর মাম্মার নেই। তো আমরা খুব এক্সাইটেড। তো 5:30টার সময় বাস টাইমিং, আমাদের আর 10-15 মিনিটের মধ্যেই বেরোতে হবে। সো দেখছি কত তাড়াতাড়ি বেরিয়ে আমরা কিছু পাই কিনা, পেয়ে আমরা ওখানে যাব, বোর্ড করবো। হ্যাঁ, অনেক তাড়াতাড়ি উঠে গেছে। তো ঠিক আছে, তাই ব্লগটা ছাড়বো। সো থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউনড উইথ লাইফ অন ক্লাউড 9 ফিল্মস LCN। হ্যাঁ, সো আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে কোয়েম্বাটুর বাস স্ট্যান্ড। এখানে বাস দাঁড়িয়ে, আপনি পিছনে ওদিকে সব লাক্সারি বাসগুলো দাঁড়িয়ে। দিস ইজ দ্য কোয়েম্বাটুর মার্কেট। এটা হোলসেল মার্কেট, মাছ, মাংস, সবজি, ফল সব কিছু এখানে পাওয়া যায়। তো ঠিক তার পাশে পিলার আছে, পিলার নাম্বার 54, তার পাশে আমরা দাঁড়িয়ে। এইখানে আমাদের বাস আসবে। বাসটার ব্র্যান্ডটার নাম হলো অরেঞ্জ বাস। এবার এটা অরেঞ্জ বাস, এইখান থেকে একটা লাক্সারি বাস, স্লিপার লাক্সারি বাস। তো এইখানে আসবে, এইখান থেকে পিক আপ করে আমাদেরকে নিয়ে যাবে। সো নিয়ে গিয়ে তারপর আমরা ওখানে পৌঁছবো। আমাদের লেখা তো আছে 2.5 ঘন্টার মধ্যে, কিন্তু 2.5 ঘন্টা টাইম লাগে না, ওর থেকে বেশিই লাগে। আর একটু শীত ফগ হচ্ছে বলে হয়তো টাইম লাগবে। দেখি কতক্ষণ লাগে পৌঁছতে। বাসে উঠে আমরা বলবো যে কীরকম বাসটা, ওটা আপনাকে দেখা যাচ্ছে ছোট্ট প্লেস। ঠিক আছে, রাখছি। এইটা হচ্ছে অরেঞ্জ, এটা ওদের অফিস। আর এইটা হচ্ছে মার্কেটটা। হ্যালো বন্ধুরা, তো আমরা এখন বাসে উঠে গেছি। এবার বাসে ওঠার আগে একটা যে ঘটনা ঘটলো, বাপরে বাপ, বিরাট বড় ট্র্যাজেডি হয়ে গেছে আমাদের। আমাদের বাসটা আমাদেরকে ইনফর্ম করেনি, 2 ঘন্টা লেট বাসটা। আমি তো পুরো কেঁদে ফেলেছিলাম। বাসটা ছাড়ার কথা ছিল 5:30। বাসটাকে আমি এসে ফোন করেছি, ফোন করে তার আগেও আমি বেরোবার আগেও ফোন করেছি, ফোন সুইচ অফ। আমি 2বার ফোন করেছি। আমি ভেবেছি যে ম্যাক্সিমাম টাইমে এখানে কিন্তু এত লেট হয় না, যতবার আমি বাসে ট্রাভেল করেছি, কিন্তু কোনোদিনও তো লেট হয়নি। এইবার কি হয়েছে, বাসটা হচ্ছে 2 ঘন্টা লেট। এবার রাহি কাদ্দার্ম করেছে, আমি কি করব, আমি ফোন করে তো চেল্লাচ্ছি, কিন্তু চেল্লিয়ে তো কিছু করার নেই, লেট তো লেট, ওখান থেকে ছেড়েছে লেটে। তখন আমি আবার একটা বুদ্ধি দিলাম যে বাড়ি চলো ফেরত। ও বলছে বাড়ি চলো ফেরত, নাহলে বলছে সামনে কোনো রেস্টুরেন্ট বা কোথাও যদি হোটেল থাকে সেখানে গিয়ে বসো, আমি রাস্তা কি করে দিয়ে বসবো এই করবো। তখন ঠাকুরের কৃপায় এই একটা বাস এলো, সেটা হচ্ছে অন্য বাস, সেম অরেঞ্জেরই একটা অন্য বাস এলো। এসে এটা হায়দ্রাবাদ থেকেই আসছে, এই বোধহয় এর আগের গাড়িটা আসছিল, সেটাও হায়দ্রাবাদ চেন্নাই। আমরা যাচ্ছি পন্ডিচেরি। এইবার কি হয়েছে, তখন আমরা কি করব, আমি বাসের ড্রাইভারটাকে, যে হেল্পারটা ছিল সত্যি খুব ভালো হেল্পারটা বললো, দাদা ঠিক আছে দাঁড়ান, সিট খালি আছে, আমি দেখছি কি করা যায়, ফ্যামিলি নিয়ে যান। আপনি কি অরেঞ্জ থেকেই আছেন, মানে এই বাসের? বললো হ্যাঁ। বলছে টিকিট কনফার্ম? হ্যাঁ টিকিট কনফার্ম। ওরা কি করলো, তখন বাস ড্রাইভারকে ফোন করলো। প্রথমে বাস ড্রাইভার না বললো, তারপর বসার পর আমার তো খুব কষ্ট যে কী হয়েছে, তাহলে এই আবার কান্নাকাটি করে দিয়েছে। বাড়িতে গিয়ে ফিরে আসতাম, কিছু হতো না, কিন্তু বেশি দূর না, এখান থেকে হার্ডলি 15-20 মিনিটস। হ্যাঁ, এইবার তো হয়েছে, এবারও কান্নাকাটি। তখন কি করবে, তখন হঠাৎ করে জানি না কেন ড্রাইভারটা বললো আ যাইয়ে, হেল্পারটা বললো আ যাইয়ে। বললাম আ যাও। হ্যাঁ, তখন সুটকেসটা দিয়ে দিলাম, ওরা সুটকেসটা ঢুকিয়ে দিল। এইবার সুটকেসটা ঢুকিয়ে দিলে, এবার যেই সুটকেসটা ঢুকিয়ে দিল আমাদেরকে বললো যান পেছনে চলে যান, পেছনে জায়গা আছে। হ্যাঁ, আমরা সামনের দিকে টিকিট পেছনে, সেই টিকিটটা পাইনি, সেই সিটটা পাইনি, কিন্তু আমরা দেখুন এখানে 3 জন মিলে এই পর্দা দেওয়া, বালিশ, সুন্দর একটা বালিশ আছে, এখানে একটা কম্বলও দিয়েছে। এই একটা কম্বল আছে, এখানে টিভি স্ক্রিন আছে, টিভি স্ক্রিন এখন চলবে না, টিভি স্ক্রিন এই সুন্দর দেখুন, এইটা একটা বেশ লাইনিংয়ের কাজ। এইখানে লাইট, এটা এসি, এইটা হচ্ছে চার্জিং কেবল। তো এরকম একটা সুন্দর ব্যবস্থায় আমরা অ্যাটলিস্ট ওই দাদাটা, আমার ড্রাইভার দাদা করে দিলাম, খুব জোরে একটা হ্যান্ডশেক করলাম, দিয়ে বললাম থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কি বলবো, কিছু বলার নেই। সো খুব বড় একটা মিক্স আপ
মানে ভাগ্যিস আমি একে নিয়ে বেরিয়েছিলাম। সত্যি আজকে ঠাকুরের যদি আমরা ঠাকুরের জন্য বেঁচে গেছি। নাহলে বাড়ি ফিরতে হতো, ফিরে টিরে আবার আসতে হতো 8 ঘন্টা 1 ঘন্টা পর। হ্যাঁ 8 ঘন্টা পর তারপর ভিডিও যেত ডাউন। না ভিডিও ডাউন করে যাবে, তো তাই জন্য হয়ে গেছে ঠাকুরের কৃপায়, ভাগ্য ভালো। তো পৌঁছে পন্ডিচেরি পৌঁছে আমরা দেখছি বাকিটা কি হয়। বাবাই। তো আমরা এখন বেরোচ্ছি ঘুরতে। সো আমরা ফার্স্টে যাবো, এখানে একটা গণেশ মন্দির আছে যেখানে বিনায়ক মন্দির বলে। এখানে কেউ সাউথে গণেশ ঠাকুর বলে খুব একটা কেউ চেনে না, বিনায়ক মন্দির। তো বিনায়ক মন্দির দেখছি, গণেশ মন্দির। ওইখান থেকে আমরা যাচ্ছি ওইখানটার পাশেই হচ্ছে বিনায়ক ঠাকুরের পাশে হচ্ছে বিচ, রক বিচ, আর তার সাথে হচ্ছে অরবিন্দ আশ্রম, পাশাপাশি সব। হ্যাঁ, তো আমরা আগে মন্দিরে যাব, গিয়ে কিছু খেয়ে নেবো মন্দির থেকে তারপরে ব্রেকফাস্ট করবো। আমাদের এখন ব্রেকফাস্ট করা হয় একদম। খেয়ে নেবো, হ্যাঁ এটা দিয়ে তারপর বাকি দুটো দেখে আমাদের এইখানে আবার হোটেল সেকেন্ড টাইমটা আছে 12টার সময়। এখন 12টার আগে বিকেলে করতে হবে, বিকেলে প্রচুর রাত, আমরা দিতে পারবো না এখন, তাড়াতাড়ি রুম এখনো হয়নি। তো আমরা তাই জন্য এই 3টে জিনিস আগেই দেখে নেবো। আর হোটেল থেকেই অটো ব্যবস্থা করে দিলাম, বললাম যাবো কিসে, তো বললাম ঠিক আছে আপনি অটো দিচ্ছি, অটোতে চলে আসবেন। একটা জায়গায় ছেড়ে দেবে, ওখানেই পরপর জায়গাগুলো নিজে দেখে নিতে হবে। আচ্ছা এটা আবার নিয়ে আসবো না ছেড়েই আসবে, তাহলে একটু এক্সপেন্সিভ, বিকজ ও কথা বলেছে এবার একটু এক্সপেন্সিভ, 200 টাকা বলছে। এখানে তো এরকম তামিলনাড়ুতে অটো মানে তো আমরা এখানে এই মন্দিরটা এসেছি, মন্দিরটা এক্ষুনি দেখলেন, দর্শন করলাম। এই এরকম ডালা আছে, এরকম ডালা পাওয়া যায়, এনার কাছ থেকেই নিয়েছি। তো ডালাটা নিলাম, 80 টাকা লাগলো। তো গিয়ে ওখানে লাইন দিলাম। সকাল সকাল এসছি বলে খুব এখানে না, এই মন্দিরটা খুব ভিড় হয়। সকাল সকাল এসছি বলে ভিড় একদমই নেই। তো আমরা বোধহয় 10-15 মিনিটের মধ্যে পুজো দিই, বেশিক্ষণ লাগেনি, অনেক পরে না 10 মিনিট, হ্যাঁ বেশি পরে না যাবে। ইভেন ওখানে জুতো রাখার জায়গা আছে, 2 টাকা নেবে জুতো পর জুতো, হ্যাঁ জুতো রাখার জন্য। আর আমরা এটা জানতাম না যে আমাদের টিপ করতে হবে কপালে, আর এটাই তুমি সব জানতো, তুমি চুপ করো। আমি জানতাম কিন্তু মা বাবা জানতো না। আমিও জানতাম। হ্যাঁ ওই হলো টিপ পরা নিয়ে। তো 80 টাকা দিলাম, এই ডালা দিল, দিয়ে আমরা এনার কাছ থেকে নিয়ে পুজো দিলাম। পুজো দিয়ে আমরা যাচ্ছি, এবার কিছু খাবো, একটু খেয়ে দিয়ে তারপর আবার হোটেলে যাবো, বিচ যাবো, দিয়ে তারপর একটু হোটেলে চেক ইন করবো। তো এখনও রুমটা এখনও দেখাতে পারিনি, দেখাবো একটু করে। মন্দিরটা দেখাও, ওই মন্দিরে এটা দেখে দিস, এটা গণেশ ঠাকুরের মন্দির। তো আমরা এসছি এখন A2B রেস্টুরেন্টে। এটা একটা ভেজ রেস্টুরেন্ট। আমরা পরে ইভিনিংয়ে হয়তো আমরা কোনো ভেজ রেস্টুরেন্টে গিয়ে খাবো।
কিন্তু এখন ফ্রেঞ্চ রেস্টুরেন্ট এখানে আশেপাশে অ্যাভেলেবেল নয়। তো এই টেবিলটা আমরা আগে খেয়েছি, খাবার কোয়ালিটি যথেষ্ট ভালো। সো আমরা এখানে মশালা ধোসা নিয়েছি, রাহি পুরি নিয়েছি। আর আমরা এখানে এই যে রাহি, আর আমরা এখানকার স্পেশাল ফিল্টার কফি নিয়েছি। সো তাই বলছি একটু কড়া। আই এম নট আ কফি পার্সন, আই এম এ টি পার্সন, বাট ঠিক আছে, খাওয়া যাবে, যথেষ্ট ভালো। কিন্তু একটু ডিফারেন্ট, ফিল্টার কফি নর্মাল কফি থেকে একটু ডিফারেন্টই, একটু কড়া হয়। দ্যাটস ইট। সো আমরা এখানে এসেছি, এটা হচ্ছে রকি বিচ। বিচের এই জায়গাটা হচ্ছে খুব নোংরা, আর কিন্তু বিচের ওই রাস্তাটা খুবই পরিষ্কার। এটা সেক্রেটারিয়েট বিল্ডিং, আর ওইখান থেকে আপনি স্ট্রেট চলে যাচ্ছেন, এটা বিচ। তো চলুন দেখি কেমন লাগে, আমার তো বেশি লাগছে। হ্যালো, তো আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। এটা হলো আমরা আছি অ্যাকর্ড পন্ডিচেরিতে। সো আমরা জাস্ট ঢুকলাম, ঢুকে সব ফর্মালিটিসগুলো করলাম। তো বললো এখন রুম রেডি হচ্ছে, এখন দিতে পারবো না, 5-10 মিনিটস একটু ওয়েট করে যাও। তবু আমরা অনেকটা আর্লি এসেছি। আমাদের এখানে অ্যাকর্ডে 11 o'clock চেক ইন আর 12 চেক আউট। এটা হচ্ছে লিফটটা। What's your name, sir? Bhaskaran. How many years you here? I'm just 1 year old. Okay. Very tech up. So sir, food lunch menu card will be available in the In the room, madam. Oh. Ignore. Third floor. মোটা তোষক। Okay. Beautiful. রুমটা দারুণ, রুমটা। এটা হচ্ছে এসি কন্ট্রোলটা, সেন্ট্রালাইজড। একটা বেডটা খুব সুন্দর, সোনি টিভি। এই এসি ভেন্টটা এরকম। এইখানে একটা বসার জায়গা, এখানে একটা ওয়ার্কিং টেবিল। এটা কিউএক্স কোড ডাইনিং আর বার মেনু। একটা কফি টেবিল। হ্যাঁ, কফি টেবিলে বসে আছে ম্যাডাম। এটা কাঁচ, আর এটা হচ্ছে ভিউটা, পুরো সুইমিং পুল ভিউটা অসাধারণ। দেখেছেন এই এখানে একটা কেবিন দিয়ে দিয়েছে সুন্দর, অটোমেটিক বন্ধ হলেই লাইটটা বন্ধ হয়ে যাবে। এটা একটা শু র্যাক, খুব সুন্দর শু র্যাকটা, এরকম করে জুতোটা রেখে দিন। একটা কফি সেট, একটা ড্রয়ার, একটা খুব সুন্দর ফ্রিজ। আরে বাহ, চলো। আর এইটা হচ্ছে একটা আয়না ড্রেস করার জন্য। আর এইটা হচ্ছে ওয়াশরুমে একটা সেপারেশন আছে, শাওয়ার প্লেস। খুবই নিট অ্যান্ড ক্লিন।
হেয়ার ড্রায়ার, টেলিফোন, হ্যাঁ টেলিফোনটা দিচ্ছে, ওটা মানে কেউ হয়তো ফোন করলো, আমি নিচে আছি। এইটা হচ্ছে কিসের কোম্পানির, ইনারা। চলো বাবাই। আজকে খাবার চলে এসছে, এখানে হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, আর এইটা হচ্ছে এখানকার ডিশ, যেটা হলো মালাবার চিকেন, আর তার সঙ্গে আছে বাটার নান। বাটার নানটা হলো এরকম ফয়েলে করে আসছে, তার সঙ্গে এরকম স্যালাড। সো তুমি তো খেয়ে দেখেছো, সো কিরকম খাবারটা স্টাইল একটু খেয়ে দেখো। খাবারের কোয়ালিটি খুবই ভালো, আমি তো দেখলাম। এই দুটো এদিকে ম্যাডামের খাওয়া হয়ে গেছে, অ্যান্ড চলো এবার আমাদেরও খিদে পাচ্ছে, আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে এবার যাচ্ছি। এটা হচ্ছে মালাবার চিকেন, এখানকার মানে কি বলবো রিজনাল ডিশ। আমি বলছিলাম যে এখানকার ডিশ কি একটু বলুন। ইট ইজ রিয়েলি গুড। যদি কখনো পন্ডিচেরি আসুন, মহাবলীপুরম এই সাইডে আসুন, গো ফর দিস। কিন্তু হ্যাঁ, আপনি ঝাল না খান বলে দেবেন মিডিয়াম স্পাইসি করতে। আমরা বলি যে বাচ্চা আছে একদমই স্পাইসি না করতে, বিকজ এখানকার স্পাইসি খাওয়া যায় না। এখানকার মিডিয়াম স্পাইসিও খাওয়া যায় না, এখানকার মিডিয়াম স্পাইসি বললেও ওরা স্পাইসি দিয়ে দেয়, সেটা বাচ্চা খেতে পারবে না। তো একদম নো স্পাইসি বলবেন, তাহলে হয়তো মিডিয়াম দিলে বাচ্চা থাকলে খেতে পারবে, আদারওয়াইজ খুব ভালো টেস্ট। বাবাই। তো আমাদের ওটাতে হয়নি বলে আমরা এক্সট্রা চিকেন 65 নিয়ে এসেছি। এরকম দেখুন সিজন করে দিয়েছে। আমি চিকেন 65 যখনই আমি সাউথ ইন্ডিয়াতে খাই আমার খুবই টেস্টি লাগে। ইটস কাইন্ড অফ মানে এটা এখানকার ইনভেনশন চিকেন 65টা। সো দেখতেই পাচ্ছেন, তো খাচ্ছি। দারুণ। সো আমরা এখন এসেছি এখানে অরবিন্দ আশ্রমে। এটা ব্যাকড্রপে দেখতে পাচ্ছেন, দিস ইজ অরবিন্দ আশ্রম। সো এইখানে খুব সুন্দর দেখতে পাচ্ছেন, কত ফরেনার্সরা আছে এখানে। এখানে প্রচুর ফরেনার্সরা আসে। দিস ইজ আ ফ্রি ফুটওয়্যার স্ট্যান্ড। আর এইটা হচ্ছে আশ্রমটা। রাস্তাটা অবভিয়াসলি খুব সুন্দর। চটি খুলে যেতে হবে আমাদের। হ্যাঁ, এখানে চটি খুলে যেতে হবে, ফ্রি। হ্যাঁ, আমরা এখন আছি ফ্রেঞ্চ কলোনিতে। তো ফ্রেঞ্চ কলোনিতে আমরা অরবিন্দ আশ্রমের ওখানে এসেছিলাম। অরবিন্দ আশ্রমে এসে ভেতরে ফোন মোবাইল অ্যালাউড ছিল না। আমার দুজনেরই ফোনসটা নিল, সুইচ অফ করলে তারপর ভেতরে যেতে গেল। আর ভেতরে ওনার মানে কি বলবো সমাধিটা আছে। তো সমাধিটা খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে ফুল দিয়ে। আর ভেতরে একদম পিন ড্রপ সাইলেন্স, সবাই মিলে বসে ধ্যান করছে। তুমি বসো, এসে ওটাকে সমাধিটাকে প্রণাম করো, দিয়ে বসো। আদারওয়াইজ এমনি করে ঘুরে জাস্ট বেরিয়ে যাও। ওখানে খুব সুন্দর ফুলের একটা গার্ডেন আছে, সেটাও দেখে বেরিয়ে গেলাম। আর বাইরে জুতো রাখার জায়গা আছে, ফ্রি অফ কস্ট। তুমি দেবেন, টোকেন দিয়ে দেবেন, ব্যাস ওখানে জুতো রেখে তুমি যাও, দর্শন করো, চলে আসো। এটাই হচ্ছে অরবিন্দ আশ্রমের এইটা। মানে ফোনস নট অ্যালাউড। খুবই পিসফুল একটা জায়গা, একদম শান্ত। এত লোক আছে ওখানে, কিন্তু একটা পিন ড্রপ আওয়াজ নেই, মানে একদম পিন ড্রপ সাইলেন্স বলে। খুব সুন্দর লাগলো। আর এই ফ্রেঞ্চ কলোনিটা বিশেষ করে বলতে গেলে প্রচণ্ড মানে কি বলবো পরিষ্কার আছে, প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন।
টেকটা দেখতেই পাচ্ছেন প্রত্যেক কটা বাড়ি, আর ফরেনার্সরা আছে এখানে, প্রায় আসছে এখানে, তো ইটস নাথিং লাইক ইট। তো খুবই ভালো জায়গা, ওয়েদারও খুব ভালো, আমরা প্রচুর এনজয় করেছি। তো সেই নিয়ে এবার আমরা যাচ্ছি নেক্সট গন্তব্যে। থ্যাংক ইউ। চলো বাই বাই বাই। চলো দেখি কেমন ও বোকা খেয়েছে, কথা বলছিল বলে এমনি করে, ওখানে সবাইকে স্প্রিন্ট অফ মানে ইভেন কথাও বলতে দিচ্ছি না, বলছে চুপ আসুন চুপচাপ করে, বিকজ ওখানে প্রত্যেক কটা লোক, ওখানে প্রায় 20-30 জন লোক আছে, যারা কী করেছে মানে ধ্যান করছে এরকম করে বাবু হয়ে বসে, প্রিন্ট অফ সাইলেন্স, কেউ কথাও বলতে দিচ্ছে না কিন্তু। তো এটা প্রথমবার আমার একটা এরকম একটা জায়গায় এলাম, তো একটু ডিফারেন্টই লাগলো আমার, ইটস ভেরি গুড।